আপনি ওনার অর্ধাঙ্গী, কিন্তু এখানে একজন দর্শক হিসেবে উনি যে কাজটা করেছে এটা একটা সোশ্যাল মেসেজ। আজকে এই গুহা চিত্র কি সোশ্যাল মেসেজটা দিচ্ছে, কারণ আমরা জানি ফটোগ্রাফি পার্ট অফ সোশ্যাল অবশ্যই। আসলে এতদিন অনুপমের যে কাজ, দীর্ঘ 12 বছর ধরে ওর সঙ্গে থেকে দেখছি বিভিন্ন কাজ, সেগুলো মূলত ছিল নেচার, মানুষের জীবন যাপন, এছাড়া এরকম অনেক ব্যক্তিগত চিত্র এর উপরে ছিল। এই প্রথম একটা অন্যরকম অনন্য সাধারণ সাবজেক্ট, সেটা হচ্ছে কেভ আর্ট। আমাদের ভারতবর্ষের সুপ্রাচীন গুহা স্থাপত্য এবং গুহা চিত্রের যে ঐতিহ্য আছে, সেগুলো এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে তো এই প্রথম আলোকচিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। এত বড় একটা পরিসরে এত বড় সাইজের ফটোগ্রাফি, এই প্রথম আলোকচিত্র যেটা গুহা চিত্রকে তুলে ধরেছে, গুহা স্থাপত্যকে তুলে ধরেছে। এটা একটা অন্য রকমের অ্যাটেম্প্ট অবশ্যই। আর প্রথম কথা হচ্ছে, ভারতবর্ষের অজন্তা, ইলোরা এবং এলিফ্যান্টা এবং আরো বিভিন্ন গুহা যেগুলো অলরেডি ইউনেস্কো হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করেছে, সেগুলো এখনো পর্যন্ত আমরা ভারতীয়রাই সেভাবে এক্সপ্লোর করে উঠতে পারিনি। হয়তো কিছু কিছু বিদেশিরা এসছেন, দেখেছেন, নিয়ে গেছেন। এই প্রথম তার উপরে কাজ, খুব কম আলো গুহাগুলোর ভেতরে, বেশিরভাগ গুহা ধ্বংসীভূত হয়ে গেছে। বেশিরভাগ চিত্র অত বছরের চিত্র, যেগুলো পুরনো একদম সুপ্রাচীন যুগে বুদ্ধিস্ট সন্ন্যাসীরা একে একে দীর্ঘদিন ধরে এঁকেছিলেন, দীর্ঘদিন ধরে পাথর খোদাই করে করেছিলেন। তাদের হাতে টুলস বলতে ছিল পাথরেরই তৈরি বিভিন্ন রকমের ডিভাইস, হাতুড়ির মতন, সেগুলো দিয়ে করেছিলেন। সেইগুলো এখনো পর্যন্ত তাদের অনেকটাই ইনট্যাক্ট রয়েছে, কিন্তু বহু গুহা নষ্ট হয়ে গেছে, বহু গুহাতে ঢোকাই যায় না। মাত্র কয়েকটা গুহা রয়েছে যেগুলোতে ঢোকা যায়, এবং খুব কম আলোতে এই চিত্র নিতে হয়। হয়তো 100-150 শাটারের মধ্যে একটা চিত্র কোনো রকমে ঠিক আমাদের মনোগ্রাহী হবে বা আমাদের ডিসপ্লের মতো হবে, সেভাবে নেওয়া অসীম ধৈর্য এবং অসম্ভব পরিশ্রমের ফসল এগুলো, এবং একটা অন্য রকমের কাজ। বারবারই বলছি, কলকাতাবাসী যারা পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের বাইরের লোকেরাও এখানে আজকে আছেন অনেকে আমাদের সঙ্গে, অনেক বিদেশি রয়েছেন, জার্মানি থেকে এসছেন, মালয়েশিয়া থেকে এসছেন। তাদের সবাইকে অনুরোধ করব, 3 তারিখ পর্যন্ত চলছে এই প্রদর্শনী। আপনারা সবাই আসুন, একটু অন্য রকমের কিছু দেখুন, এবং আমাদের সেই ভারতবর্ষের সুপ্রাচীন ঐতিহ্যকে, অনুপমের বারবারই প্রতিটা কাজেই থাকে নিজের রুটকে, নিজের শিকড়কে খোঁজা। সেই শিকড়ের টানে কিন্তু আবারও আমরা দেখতে পাবো যে সুপ্রাচীন ঐতিহ্য কি অপূর্ব মনোগ্রাহী কাজ করে গেছেন এসব শিল্পীরা, সেগুলো আবার দেখতে পাবো আমরা। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আপনাদের সবাইকে আহ্বান করছি, আগামী 3 তারিখ পর্যন্ত এই এক্সিবিশনে আসুন। একদম অন্য রকমের একটা অনুভূতি হবে, এটুকু বলতে পারি।